ফাস্তাফতিহিম, এখন ওদের কাছে ফতোয়া জিজ্ঞেস করো। তোমার সামনে যারা আছে এবার তাবাহ ফতোয়া জিজ্ঞেস করো। আহুম আসাদ্দু খালকান, তারা কি কঠিনতর সৃষ্টির ক্ষেত্রে? আহুম আসাদ্দু খালকান, তারা কি কঠিনতর সৃষ্টিতে? আম নাকি মান খালাকনা, এই যাদেরকে আমরা সৃষ্টি করেছি তারা। ইন্না খালাকনাহুম, আরে কার্যত আমরা তো সৃষ্টি করেছি তাদেরকে মিন তিনিন লাযিব, শিশুও যে মাটি দিয়ে এরকম একটা পুতুল বানাইতে পারে, এঁটেল মাটি দিয়ে। তারা এত কঠিন হয়ে গেল সৃষ্টি করা? যে সমস্ত অস্তিত্ব আকাশে গিয়ে আঁতিপাতি করে খোঁজে, ফেরেশতারা আমার সাথে কিভাবে ঊর্ধ্বজগৎ এবং অধোজগতের সঙ্গে আমি লিঙ্ক করি সেগুলোর থেকে ইনফরমেশন চুরি করে নিয়ে দেয়। আর এখানে অথর্ব পড়ে থাকা মানুষগুলো চায়ের দোকানে বসে বসে জীবন কাটিয়ে দেয় যারা। বলে আজিবতা ওয়ায়াসখারু, তো তুমি তো আমার কথা শুনে কিছুটা অবাক হলে, কিন্তু তারা তামাশা করছে। তোমাকে সরাসরি আমি যখন বলছি তুমি হয়তো কিছুটা অবাক হচ্ছ, তাই নাকি? কিন্তু যাদেরকে বলছো তারা এটা নিয়ে তামাশা করছে। তো আমাদের অবস্থাটা কি? আমাদের ভিতরে কোনো নাড়াচাড়া পড়লো কি? কিছুই না। দেখো এখানে আল্লাহ বলছেন ওয়াইদা যুক্কিরু, এমনকি যখন তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়, এমনকি যখন তাদেরকে মনে করিয়েও দেওয়া হয়, ওই যে ফাজ্জাজিরাতে জাজরা, ওয়াইদা যুক্কিরু লা ইয়াযকুরুন, যুক্কিরু যখন স্মরণ করিয়ে দেওয়া হয় তাদেরকে, মনে জাগিয়ে দেওয়া হয় তাদেরকে, সেটা নিয়ে কোনো মনে মনে কোনো আলোচনা করে না। ওয়াইদা রাও আয়াতান, এমনকি যখন এরা কোনো বাহ্য চোখে দেখতে পায় কোনো অলৌকিক নিদর্শন, ইয়াস্তাসখিরু, সেটা নিয়েও তারা ঠাট্টা উপহাস করে। ওয়াকালু ইন হাযা, এবং বলে যে নয় এটা, ইল্লা, আর কিছুই, সিহরুন মুবিন। লক্ষ্য করি আমরা আদিতে যাব বা আসল বাস্তবতায় যাব, দৃশ্যমান প্রতারণা, প্রতারণা, প্রতারণা। এখন এই প্রতারণাটা কেন বলে খেয়াল করি আমরা। মানব অস্তিত্বের মূলের সঙ্গে কোরআনের সম্পর্ক, এই রূহের সম্পর্ক, যেহেতু এটা রূহ। এখন একথা বললে কোন মানব অস্তিত্ব যত পাষাণী হোক না কেন, ভেতরে একটা ক্লিক পায়, স্পার্ক পায়। শেষ ভাই ঘুমাচ্ছে, ভেতরে একটা রিয়াকশন পায়। কেউ সেটাকে গ্রাহ্য করে, কেউ গ্রাহ্য করে না। মনটা কেঁপে উঠলো কেন, এরকম হলো কেন? তাই না? আমার এক ছোট বোন আছে, সে না আমার মনে কেমন যেন ভালো লাগে না, আপনি একটু জানতো, কোনো একটা শঙ্কা, মুখকে পাঠিয়েছি একা একা, একটু দেখেন তো কোথায় আছে। আছে না এরকম মায়েরা হয় না, যে বাবা একটু পিছিয়ে পিছিয়ে জানতো, কি হয় কি না? কোনো একটা আশঙ্কা আমি এটা বোধ করছি, ভাই একটু নিয়ে ব্যাপারটা ভেবে দেখেন তো, আমার কাছে এরকম মনে হয় কেন?
এই যে বিষয়টা, এই কারণে মক্কার লোকদের কাছে যখন বলা হলো, এই কোরআন যখন বলা হচ্ছে, ফেরেশতাদের কাহিনী যখন শোনানো হচ্ছে, তখন এরা কি বলছে? একে তো বলছে যে এটা আর কিছু নয়, উপহাস করে তারা, তামাশা করে এবং বলে যে এগুলো দৃশ্যমান প্রতারণা। অর্থাৎ কথাগুলো ভালো লাগার মধ্যে আছে বটে, কিন্তু এর কোনো বাস্তবতা নেই। যেমন জাদু কেন বলা হয়? আমরা সেহেরকে ভাঙলাম কথাটা, সেহের মানে জাদু। তো সেহের কথাটা শুধু বলে দিলেই বুঝ ক্লিয়ার হয় না। একটা কথা কেমন করে জাদু হয়? এ তো কথা। তো কথা জাদু তখন হয় যখন মোহগ্রস্ত করে, অথচ বাস্তব নয়। অথচ বা দেখলাম চোখের সামনে রুমাল নিয়ে কি হাতে হাতে কি করলো, কবুতর হয়ে উড়ে গেল। হাই, কেমন করে সম্ভব? দেখলাম তো। কথাটা বলছে। এখন যারা দুনিয়াদার মানুষ, যারা আমাদের মতো মানুষ, যারা শুধু পৃথিবী নিয়েই যারা ব্যস্ত, তারা এইটুকু একটু খেয়াল করি আমরা, এই চোখের দৃষ্টির একটা সীমা আছে, আছে না ডাক্তার? কানের শ্রুতির একটা সীমা আছে, ঘ্রাণেরও একটা সীমা আছে, স্পর্শেরও একটা সীমা আছে। আমি এই কথা আজকে ভরা ক্লাসে, আমরা বিশেষ ক্লাসে আমরা আলোচনা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে 5টা ইন্দ্রিয় দিয়েছেন। 5টা ইন্দ্রিয় দিয়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিন্তু তিনি কৈফিয়ত নেবেন শুধু শ্রুতি এবং দৃষ্টির কাছ থেকে। আর 3টিকে কৈফিয়তের বাইরে রেখেছেন। এরা কথা বলবে কিয়ামতে, চামড়া কথা বলবে, মানে বাদ বাকি 3টি কথা বলবে সেদিন, সাক্ষী দেওয়ার সেদিন। সরিয়ে না যাই, বনি ইসরাইলের 3টা কথা বলা আছে। ইন্না সামা না, ওটা অন্তর ইন্দ্রিয় নয়। অন্তর বলো, অন্তর ইন্দ্রিয় নয়। তো ইন্দ্রিয় নিচয় আমরা যে বলি, যাকে অন্তরকে খুব বেশি হলে 6 সেন্স বলতে পারো, যেটা একটা নামকরণ আমরা করেছি, 6ষ্ঠ ইন্দ্রিয়। তো আমরা দিক না হারাই। এই যে বিষয়টা, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে 2টি ইন্দ্রিয়কে কৈফিয়ত দিতে হবে। শুনেছ তো কি শুনেছ, দেখেছ তো কি দেখেছ, বুঝেছ তো কি বুঝেছ। এই বুঝেছ যে, তাই না, এইটা আফএদা, এটা ইন্দ্রিয় নয়, ইন্দ্রিয় নয়, এটা অন্তর জগতের ব্যাপার, অন্তরের একটা পার্ট। আর অন্তর অঙ্গ নয়, হৃৎপিণ্ড অঙ্গ। অন্তর থাকে হৃৎপিণ্ডে, কিন্তু অন্তর অঙ্গ নয়। এবং বাংলায় অদ্ভুত ভাবে কথাটা অন্তরঙ্গ একটা শব্দ আছে। অন্তর এবং অন্তরঙ্গ বুঝে নাও ব্যাপারটা। আপনার তো ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা কুল্লুন উলাইকা আনহু মাসউল। চলেন এখানে আসেন আবার। তাহলে এইটা বললাম কি, যে কথাগুলো টানে, যেমন যে আকর্ষণে আপনারা এখানে এসেছেন, কিন্তু সাড়া দিচ্ছেন না। কারো মনে এটা জাগছে না যে এই যে শুনলাম, এই শোনার যে, কারণ এই শোনার দায় আছে, শুনেছি তো কৈফিয়ত দিতে হবে। এবং শুধু শুনিনি, দেখেছি এবং বুঝতেও পেরেছিলাম তখন যখন বসেছিলাম। তারপর দেবেন কৈফিয়ত, আল্লাহর কাছে কৈফিয়ত দেবেন। শোনোনি, কি বলবেন? যারা শুনতে পায়নি তারা বলবে আমরা শুনিনি। তো মোল্লারা তার দায় হবে, যারা ব্যবসা করে খেয়েছে অথচ শোনায়নি, তার দায়ভার বহন করতে হবে। কোরআনে ঘোষণা পরিষ্কার।
তো আইদা মিতনা বা কুন্না তুরাবান, এই যে জাদু বলার পরে তারা কি বলছে যারা এই কথা শোনার পরে, দেখো এই আমরা যখন মরে যাব এবং হয়ে যাব মাটি ওয়াইজামান এবং হাড় গোড়, আইন্না লামাবউসুন, প্লিজ ট্রাই টু, মানে উচ্চারণটা মনে মনে হলেও আরবি শব্দগুলো একটু এইভাবে করো। লামাবউসুন, সত্যি কি আবার পুনরায় আবার জীবিত করে তোলা হব? আইন্না আইদা মিতনা, আইদা মিতনা, এই আমরা যখন মরে যাব, ওয়া কুন্না, এবং হয়ে যাব আমরা তুরাবান ওয়াইদাবান, মাটি আর হাড় গোড়, আইন্না, সেই আমরাই কি লামাবউসুন, সত্যি কি আবার পুনরায় জীবিত করে তোলা হব? আবার আবাউনা, এমনকি আমাদের পূর্বপুরুষ যারা আল আউয়ালুন, সেই আগের কালের, কুল, বলো না, ইয়েস। দেখো আল্লাহ তাআলার নাটকীয় ইয়াগুলো দেখলাম, ইয়েস, হ্যাঁ, হলো আনতুম দাখিরুন, এবং শুধু তাই নয়, যখন উঠবে তোমরা তখন সব নতজানু হয়ে উঠবে, হাঁটুর উপরে এরকম নীল ডাউন হয়ে বসবে, দাঁড়াবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন, হিয়া হিয়া ফাইন্নামা হিয়া, সেটা আসলে আর কিছুই নয়, সেটা জাজরাতুন ওয়াহিদাতুন। এই জাজরা দেখে নাও আয়াত 2 এ, জাজরা, সেটাও হবে একটা ধমক, একটা ঝাঁকুনি। জাজরাতান ওয়াহিদাতান, হ্যাঁ, ফাইদা হুম ইয়ানজুরুন, তৎক্ষণাৎ তারা সবাই তখন উঠে সব দেখবে। দেখো ভাই, এই কামরার মধ্যেই আমি একবার মৃত্যুবরণ করেছিলাম। তো আমি তখনকার উপলব্ধি এরকম যে একটা কালো পর্দা পড়ে আছে, চোখ বন্ধ করলেই সুস্থ লাগে, চোখ খুললেই মাথায় যেন মাথা ঘোরায়। তো চোখ একটা কালো মতো পর্দা, কি একটা আকুল আগ্রহ যে এই পর্দাটা সরে গেলেই আমি যেন সব দেখতে পাবো। একদিন আল্লাহর সামনে সকলকে দাঁড়াতে হবে এবং সত্য মিথ্যার সাক্ষ্য সেদিন নেওয়া হবে, দেওয়া হবে। সবাই এখানে অনেকেই সেদিন উপস্থিত ছিলেন। তো আমি বলেছি দুটো কথা, যে উপরে সংবাদ দেবে না, অর্থাৎ মহিলাদেরকে খবর দেবে না, ডাক্তার সংবাদ দেবে না। যাই হোক, সেই ডাক্তাররা এই টেনে টুনে নিয়ে গিয়ে তাদের মরকখানায় নিয়ে আমাকে উল্টে পাল্টে যা করার করলো, এবং আমি জীবনে আল্লাহ তাআলা আমাকে আবার ফিরিয়ে দিলেন। তো মৃত্যুর মুহূর্তটা, অর্থাৎ একটা মানুষ, আমি শুধু সাক্ষ্য আপনাদের কাছে এটাই দিতে চাই, একটা মানুষ যখন প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য তৈরি থাকে, সেই মৃত্যুটা আনন্দের হয়। এখান থেকে চলে যাওয়া অন্ধকারে হারিয়ে যাওয়া নয়, এখান থেকে চলে যাওয়া আমার প্রকৃত জীবনে প্রবেশ করা। সেটা নিয়ে যারা কান্নাকাটি করে তারা জানে না বলে করে। মৃত্যুকে যারা ভয় পায় তারা ভয় পায় এই কারণে, তারা আসলে মৃত্যুর আসল বাস্তবতা সম্পর্কে কোনো ধারণাই তারা রাখে। অথচ কথাগুলো প্রচলিত, দেহান্তরিত হয়েছেন, তাই না, ইন্তেকাল করেছেন, এখানে ছিলেন, এখান থেকে চলে গেছেন, পরলোকে গমন করিয়াছেন। কিন্তু মানুষের পছন্দ মৃত্যু বরণ করিয়াছে, এটা পছন্দ, মানে বিলুপ্ত হয়ে গেছে। না, বিলুপ্ত হয়ে গেছে, মরে গেছে, মানে শেষ হয়ে গেছে কাহিনী।
আমাদের আল্লাহ বলেছেন না যে যেভাবে কাফেররা মৃতজনদের ব্যাপারে, কবরবাসীদের ব্যাপারে হতাশ, এরা তো কোনোদিন ফিরবে না। এমনিতে শব্দের অর্থ কি শেষ? হ্যাঁ, ইন্তেহা, সীমা, সীমা। ইন্তেহা। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম ইয়ানজুরুন, উঠেই সব দেখতে পাবে। ওয়াকাল, তখন তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় রে আমাদের কপাল, হায় রে আমার নিয়তি, তাই না? হাদা ইয়াউমুদ্দিন, এইটা সেই দেনা আদায়ের দিন। এখন তো লেনদেন সব শোধ করতে হবে। এই জায়গাটায় দেখো, আমরা এখানে যারা এই সমাজে চলাফেরা করি সকলে একটু খেয়াল করবা, কারো কাছে তুমি কিছু টাকা দেনা আছো, কারো কাছে তুমি কিছু টাকার দেনা আছো, কুড়ে কুড়ে খায় না সচেতন মানুষ যারা, একটু কষ্ট দেয় না তাকে, স্বস্তি পায় না যতক্ষণ পর্যন্ত দেনা না দেয়। তো তুমি কি করে এই যে টোটাল দেনাটা নিয়ে হাঁটাচলা করছো, ভোগ করছো, এনজয় করছো, এটা যে একদিন শোধ করতে হবে, এটা যে একদিন মহাজনের দুয়ারে দিয়ে আসতে হবে, বলেন আল্লাহ সাহেব, হুমায়ুন সাহেব, এরা তো কথা দিয়ে এসেছেন কিনা? আলাস্তু বিরাব্বিকুম বলেছেন, বালা, অরিজিনাল কপিও বলেছেন, ডামি কপিও বলেছেন কিনা? আন ইয়াকুলু ইয়াউমাল কিয়ামতে, তাই না? এটা আমরা জানতামই না, বলবেন না তো এমন? ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এখন এখান থেকে উঠে সেখানে দাঁড়িয়ে, জাজরার পরে উঠে দাঁড়িয়ে যদি বলেন ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, হায় রে কপাল, এই সেই দেনা আদায়ের দিন। হাদা ইয়াউমুল ফাসলে, হাদা ইয়াউমুল ফাসলে, এ তো ফয়সালার দিন, মীমাংসার দিন। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এ সেই দিন যে দিনের ব্যাপারে আপনারা যেটাকে মিথ্যা মনে করতেন, মিথ্যা প্রতিপন্ন করতেন আপনাদের জীবন দিয়ে। মানে খেয়াল করুন, তুকাযযিবুন শব্দটির মানে তোমার জীবনের চাল চলন, চিন্তা ভাবনা, কথাবার্তা, লেনদেন কোনো কিছুই প্রমাণ করে না তুমি মরবা এবং তোমার এই দিন একদিন আদায় করতে হবে কারো কাছে। সাক্ষী দাও। মিথ্যা প্রতিপন্ন করা। হ্যাঁ, আমার এই অস্তিত্বটি কোন একজন সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ, তুমি কি তার প্রত্যাখ্যানকারী নও? বলো, বলো মাহাদি, বলো, তুমি কি তার অগ্রাহ্যকারী নও? কোনোভাবে কোনো একজন তৃতীয় চোখ, কোনো চারটা অন্য চোখ তোমাকে দেখে কোনোভাবেই কি মনে করতে পারবে যে এই লোকটা অন্য কোথাও যাচ্ছে? এ আমাদের এই মেলার বা এই হাটের হট্ট নয়। হ্যাঁ, হট্টগোল যেখানে হয়, হাটে হয়। তো হাটের হাটুরে যারা, হাটের হট্ট যারা, মনে হবে তোমাকে দেখলে? মনে হবে। তাহলে তুমি তুকাযযিব, প্রকৃত বাস্তবতাকে তুমি মিথ্যা প্রতিপন্ন করছো, এবং এইটা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা, যার প্রতিশোধ নেওয়া হবে। হ্যাঁ, মেধা ছিল, যোগ্যতা ছিল, বুঝ ছিল, তদুপরি কি সর্বশেষ পর্যায়ে এই যে কোরআনও হাতে পৌঁছে দিয়েছিলাম, তারপরেও গ্রাহ্য করেনি। দোহাই দেওয়া হয়েছে আমার আরো বান্দারা আছে,
তাই না, যারা সর্বক্ষণই কাদার বন্দী, জো হুকুম যাহা বলা, যখন যা আদেশ হবে তাই তারা করে। আপনি কি এমন হয়ে গেলেন, গ্রাহ্যই করছেন না, ফিরেও তাকাচ্ছেন না? অথচ মানে বাস্তবতা কি, মানে পরকালমুখী যে জীবন, পরকালমুখী যে জীবন, যে জীবনটি প্রতি মুহূর্তে অপেক্ষমান এখান থেকে চলে যাওয়ার, সেই জীবনটি চরম এবং পরম আনন্দের। যেই জীবনটি পৃথিবীর কাছে দায়বদ্ধ, যেই জীবনটি পৃথিবী অর্জন করতে চায়, সেই জীবনটির উপরে বোঝার উপরে বোঝা, তার উপরে বোঝা, তার উপরে বোঝা চাপানো। আর দুঃখজনক ঘটনা হলো এই বোঝাকে আমাদের দিন থেকে আরো অনেক, সেই যতটা বড় হবে ওই দিন, ওই জগৎ, সেই বোঝা তাকে বহন করতে হবে সেদিন। তুমি তো পৃথিবীর বোঝা নিজে নিজে সেদে কাঁধে নিয়েছ, আমি তোমাকে পৃথিবীতে কোনো বোঝা দেইনি, আমি সব সময় তোমার সঙ্গে ছিলাম। তো ও শুরু জড়ো করো আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করেছে নিজেদের, ও আযওয়াজাহুম, এবং তাদের সমপন্থীদের, সমশ্রেণীদের, ওয়ামা কানু ইয়াবুদুন, ওয়ামা কানু ইয়াবুদুন, আর তাদেরকে যাদের গোলামি তারা করত, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, ফাহুদুহুম, দেখিয়ে দাও তাদেরকে, ইলা তারি সিরাতিল জাহিম, সিরাতিল মুস্তাকিম, নরকের পথটা দেখিয়ে দাও। ওয়াকিফুহুম, থামাও 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 তাদেরকে, ইন্নাহুম মাসউলুন, ওদেরকে একটু কথা জিজ্ঞেস করা হবে, একটু রাখো রাখো, দাঁড়া দাঁড়া, যেই দিয়েছে যে নরকের দিকে যাও, তো চলছে নরকের দিকে চলছি আমরা, এই থামো থামো থামো। এ ড্রামাটিক সিকোয়েন্স। মা লাকুম, কি হুজুর, ও পীর সাহেব, ও মুরিদ, লা তানাসারুন, এখন সাহায্য করছো না একে অপরকে? হ্যাঁ, সাহায্য করছো না একে অপরকে? বল হুম আলিয়মা মুস্তাসলিমুন, বরং তারা তো আজকে একেবারে মুস্তাসলিমুন, সবচেয়ে বেশি সমর্পিত। হ্যাঁ, আকবালা বাদুহুম আলা বাদ, তখন এরা মুরিদ আর হুজুর একে অপরের মুখোমুখি আসবে। ইয়াতাসাআলুন, জিজ্ঞেস করবে একে অপরকে, ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনা আনিল ইয়ামিন, আনিল ইয়ামিন, তোমরা কিন্তু আসতে আমাদের কাছে পৃথিবীর সংবাদ নিয়ে, সহায় সম্পদের কথাবার্তা নিয়ে, আমাদেরকে দেন, আপনার সম্পদ আরো বেড়ে যাবে ইনশাল্লাহ, এটা হবে সেটা হবে, বহুত বরকত হবে, বহুত সওয়াব হবে, সম্পদ আনিল ইয়ামিন, সেই সমস্ত সংবাদই তোমরা দিতে। ক্বালু, খেয়াল করবা, এবার হুজুররা বলবে, বাল লাম তাকুনু মুমিনিন, এই মিয়ারা তোমরা আদৌ বিশ্বাসী ছিল না, কারণ বিশ্বাসী যদি থাকতা আমাদেরকে বিশ্বাস করো কিভাবে তোমরা? একেবারে আদৌ, ইন্নাকুম কুনতু, আচ্ছা, বল লাম তাকুনু মুমিনিন, আদৌ ছিলে না তোমরা বিশ্বাস, ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতান, ওয়া মা কানা, যেখানে ছিল না, লানা আমাদের উপরে বা আমাদের কাছে, আলাইকুম তোমাদের উপরে খাটাবার মতো, মিন সুলতান কোন ক্ষমতা। এই মিয়া ঘাট ধরে আনছি আমি তোমাকে, সরছি না চরমনাইতে, জামাত ইসলামীতে,
তুমি আসছো আওয়ামী লীগে, বিএনপিতে, বল কুনতুম কওমান তাগিন, বরং তোমরা সেই লোক বা তোমরা সেই লোকগুলো, হ্যাঁ, যারা সীমা লঙ্ঘনকারী। ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা। এখন ঠান্ডা হয়ে বলছে, দেখো ভাই, আসলে প্রমাণিত হয়েছে আমাদের উপরে কথা আমাদের প্রতিপালকের। ইন্না লাযাইকুন। এখন এইখানে 37 নম্বর সূরায় আমরা আছি। একটা আয়াত একটু, একটা সূরা একটু আগায় যাব, 38-এ যাব। 38-এর শেষ দৃশ্য। শুরু হয়েছে 71 থেকে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। এই প্রসঙ্গ পুরোটাই এখানে আদম ইবলিসের তর্ক আছে, কথা আছে। এখানে 80-তে এসে ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন, বলে প্রভু আমাকে একটু সুযোগ দাও। মানে আমি যে কথাটা বুঝলাম যে এই মানুষ আমার থেকে নিকৃষ্ট, সেটা দেখতে একটু সুযোগ দাও। লক্ষ্য করি ব্যাপারটা, সেটা দেখতে একটু সুযোগ দাও। ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমিও, মানুষও একটা সুযোগের মধ্যে আছে, যে একটা পরীক্ষার পিরিয়ডে আছে, তোমাকেও একটা পিরিয়ডিক টার্ম দেওয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই দিন পর্যন্ত যেই দিনটা শুধু আমার জানা বা নিশ্চিত নির্ধারিত। কলা একটু লক্ষ্য করি আমরা। এবার ইবলিস, ভাই ইবলিস, উস্তাদ ইবলিস বলছেন, ফা বিইজ্জাতিকা। একটু লক্ষ্য করো, একটু। তাহলে তোমার সম্মানের শপথ। মানে এরপর দায়িত্ব উনি কি পেলেন, যে ইন্না আলাইকা লানাতি, 78 এর আগের পৃষ্ঠায়। এখন তোমার উপরে দায়িত্ব থাকলো আমার অভিশাপ ইলা ইয়াউমিদ দ্বীন। এই অভিশাপ তুমি বহনকারী হবা, অভিশপ্ত যে সমস্ত মানুষ তাদেরকে তুমি অভিশপ্ত করবা, এই দায়িত্ব তোমার। এখন তো তোমার সম্মানের শপথ, একদম ভ্রষ্ট করে ছেড়ে দেবে এদের সকলকে। ইল্লা, পারবো না কেবল তাদেরকে, ইবাদাকা, বান্দা যারা তোমার, মিনহুম তাদের মধ্যে, আল ছাপা নেই, মুখলাসি, তুমি যাদেরকে খালেস করে নেবা, তাদের আমি কি করব? আল্লাহ বলছেন ফাল হক। আল্লাহ বলছেন তাহলে এ কথাই থাকলো, ওয়াল হাক্কু আকুল। খেয়াল করো, তাহলে আমার পক্ষ থেকে এই কথাই থাকলো, হ্যাঁ, যে আমার বান্দা যারা, তাদেরকে তুমি কিছু করতে পারবে না। আমি যাদেরকে মনোনীত করব তাদেরকে তুমি কিছু করতে পারবে না, বাদ বাকি তুমি সব নিয়ে নাও, কোনো আপত্তি নেই। ওই যে ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানা, এখানে আমরা কোথায় আসলাম? হ্যাঁ, তাহলে এখন ওয়ামাহা ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন। কি এসি বন্ধ করবে? কোন সমস্যা? হ্যাঁ, কওমান তাগিনা ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা। এবার হুজুররা বলবে, প্রমাণিত হয়েছে আমাদের উপরে কথা আমাদের প্রতিপালকের, ইন্না লাযাইকুন, আমরা তো এখন তাই আস্বাদন করতে যাচ্ছি। ফাআগওয়াইনাকুম, এ ভাই মুরিদরা, আমরা যে তোমাদেরকে বিভ্রান্ত করেছি, ইন্না কুন্না গাবিন, আমরাই তো বিভ্রান্ত ছিলাম।
আর 36-এ কি দেখেছি, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব 11। আবার 22-এ এসে কি দেখতে পাচ্ছি, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তাহলে ইত্তাবিউ মান লা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া হুম মুহতাদুন। তাহলে কোন মানুষের পক্ষে অন্ধভাবে কোন মানুষের আনুগত্য, এখন এখানে কে আমাদেরকে জানিয়েছে এই কথা? কোরআন জানিয়েছে আমাদের এই কথা যে দেখো আমি সৃষ্টিকর্তা, রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি অবতীর্ণ করেছো, তাই না? ওয়াত্তাবানার রাসূল, এই কথা অনুযায়ী মেনে নিচ্ছি তোমার বার্তাবাহক। কথাটা খেয়াল করো যে আমরা রসুলকে মানি আমাদের নিজ উদ্যোগে নয়, তুমি বলেছো বলে মানি, তোমার কথা বলে বলে মানি। ফাইন্নাহুম ইয়াওমাইযিন, অতঃপর সেই দিন তারা ফিল আযাবে মুশতারিকুন, শাস্তিতে একত্রে ভোগ করবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, এবং এভাবেই আমরা করব তাদের সাথে আচরণ যারা অপরাধী। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, এই লোকেরা যখন পৃথিবীতে ছিল, যখন বলা হতো তাদেরকে লা ইলাহা ইল্লা আল্লাহ, নেই কোনো মান্য আল্লাহ ছাড়া, ইয়াস্তাকবিরুন, তারা সেখানে লাগিয়ে দিত মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার সময় নেই হুমায়ুন, আমার এখন অন্তিম সময়। আমাকে আল্লাহ যা যা দিয়েছেন আমি জানিয়ে দেব। ইয়াস্তাকবিরুন মানে নিজেদের বুঝটাকে প্রাধান্য দিত তারা। হুমায়ুন ভাই একটা দোয়া লিখেছিল, কাল ভাই কুফা বলছিল আর 10 বছর আগে। হুমায়ুন ভাই এই যে দোয়া লিখেছিলেন মসজিদ থেকে, চলো ইয়াস্তাকবারা মানে হলো ইয়াস্তাকবিরুন, তারা তাদের বড়ত্ব দেখাতো। আরো বেশি বোঝায়, বা দুই শব্দ বেশি বোঝায়। হ্যাঁ, বেশি বললো না যে আমরা বসিয়ে দিয়েছি, কে? কোরআনে নেই, হাদিসে নেই, কোথাও নেই এই কালিমা। এই কালিমা আমরা বানিয়েছি। 40-12 বলছে, সাথে লাগিয়ে দিলে খুব তৃপ্তি হয়, খুব সুন্দর। তখন মানে ওয়ায়াকুলুন, এবং তারা বলে আইন্না লা তারিকু, এই আমরা কি ছেড়ে দেব আলিহাতিনা, আমাদের এই আসলাফদেরকে যাদেরকে মানতাম, আমাদের এত সমস্ত সাহাবায়ে কেরাম, তাই না, আইম্মা মুজতাহিদিন, আলেম উলেমা, কত কিছু পীর সাহেবরা, তারপরে সালেহীন, লিশাইরিন মাজনুন, এক পাগল কবির কথায়, বল জাআ বিল হক, বরং এসেছে সেই তাদের কাছে সত্য নিয়ে, ওয়া সাদ্দাকা আল মুরসালিন, এবং সে সত্য প্রমাণিত করছে আমার বার্তাবাহকের ধারাবাহিকতা। ইন্নাকুম লাযায়িকু, এখন তো তোমরা অবশ্যম্ভাবী যে আস্বাদন করবে আল আযাব আল আলীম, কঠিন যন্ত্রণার শাস্তি। ওমা তুজজাউনা, আর তোমাদেরকে যে বিনিময় দেওয়া হচ্ছে, হ্যাঁ, ইল্লা মা কুনতুম তা'মালুন, তার কিছুই নয় বিনিময় তার যা তোমরা করতে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। ঠিক সেই সূরা তোমার সাদের যে কথা, ব্যতিক্রম হবে তারা যারা বান্দা আমার খালেস করা, আমার মনোনীত করা। উলাইকা লাহুম রিজকুন মালুম, এইরকম যারা, তাদের জন্য রয়েছে জীবিকা, জীবনের অবলম্বন তাদেরও জানা আমাদেরও জানা, খাদ্য নয়, জীবনের অবলম্বন। ফাওয়াকিহু, আছে তার সাথে ফলমূল, ওয়াহুম মুকরামুন, এবং তারা হবে সম্মানিত। ফি জান্নাতিন নাঈম, সুন্দর বনভূমিতে, তাই না,
সুখ আয়োজনের মধ্যে আলা সুরুরিন মুতাকাবিলিন, উঁচু উঁচু আরাম কেদারায় তারা মুখোমুখি বসবে। ইউতাফু আলাইহিম, ঘুর ঘুর করবে তাদের সামনে, বেকাসিন মিন মাইন, পান পাত্র নিয়ে বা গেলাস নিয়ে ভরা মদিরায়। গেলাস নিয়ে, এই শব্দটা দেখো পারো নাকি, গেলাস নিয়ে ভরা মদিরার। বাংলায় আসো, ওই উর্দু এবং সেই ইসের আড়ালে না থাকি আমরা। গেলাস নিয়ে, বেকাসিন মিন মাইন, একদম সেই গেলাস নিয়ে ভরা মদিরার। বাইদা, স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার। লাজ্জাতিন লিশারিবিন, আমি সেখানে মদিরা কেন বলবো না, কারণ পৃথিবীতে কোনো মদ স্বাদের নয়, কোন মদই সুপেয় নয়। তো সেটা সেখানে এমন মদিরা যা সুপেয় হবে যারা পান করবে। লা ফিহা গাউলুন, কোন বারে গিয়ে দেখো, আমি কলকাতায় দেখেছি ওপেন বারও আছে, কি হট্টগোল সেখানে। ওপেন সাগর পারে নাচ গানের আয়োজন বোম্বেতে, ওপেন সব পানপাত্র আছে, পানপাত্র হাতে নিয়ে হট্টগোল হচ্ছে এবং সেখানে কিভাবে হুলস্থুল হচ্ছে। হ্যাঁ, বেশ কিছুদিন ব্ল্যাক কফি আছে না, ব্ল্যাক কফি আমার কাছে এটা করতেই লাগে, কিন্তু এখন খেতে খেতে এমন অভ্যস্ত যে ওটা একটা স্বাদ আছে আলাদা। আমার মনে হচ্ছে ওইরকম কিছু সেরকমই। তাহলে এখন মায়ের বাইদা লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, আর নাতে তারা, তাতে তারা না কোনো দিশাহারা হবে, তাতে নেশা ধরবে তাদের। ইনদাহুম কাসিরাতুত তারফ ঈন, আমি কালকে না পরশু দিন, দুদিন যাবত একটা বিষয় আলোচনা করছি, আমার শুক্রবারের ভাইদেরকে জানিয়ে দিচ্ছি। সুন্দরী নারীদের বিভিন্ন রূপের বর্ণনা স্বয়ং সৃষ্টিকর্তা করেছে। তাদের পজিশন, অবস্থান, তাদের সাথে বিয়ে করিয়ে দেবেন ইত্যাদিতে, ভোগের প্রচুর। কিন্তু যদি তোমরা কেউ আসলে কোরআনের সঠিক পাঠক হয়ে থাকো, তাহলে দেখবা যে পরজীবনের যে ব্যাপারটা, সেইখানে আসলে যে ব্যস্ততা, এটা আপনারা যারা উঁচু স্তরের সর্বকারী কর্মকর্তা তারা বুঝতে পারবেন যে রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রিভিলেজেস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রিভিলেজেস গোজ টুগেদার, দায়িত্ব এবং সুযোগ সুবিধা পাশাপাশি চলে। তো জান্নাতে যে ভোগের ব্যাপারটা, যে বিবরণটা আছে, সেটা আল্লাহর খলিফাদের জন্য। কারণ আপনাকে যখন ইন্ডিভিজুয়াল একটি পৃথিবী দেওয়া হবে, এইখানে আপনি সৃষ্টিকর্তার খেলাফত প্রতিষ্ঠিত করেন। পুরস্কারটা কোথায় আসলে? জান্নাতে গিয়ে কেউ ওই রমনা পার্কে দোলনায় দুলবেন আর হোল কোলে নিয়ে রসগোল্লা খাবেন আর আঙ্গুর খাবেন, এইটা জান্নাত নয়। ভেঙেছি আমি, আলহামদুলিল্লাহ ভাঙতে চেষ্টা করেছি। সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহা আল-আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে, ঝর্ণা, নদী, জলপ্রপাত, তিনটি ধারা জলের পৃথিবীতে দৃশ্যমান। নদী প্রবাহিত না, ঝর্ণা, নদী, জলপ্রপাত। তো বিশাল এক জগৎ আপনাকে দেওয়া হবে সেইখানে। এইবার মূল আমার, যেমন লোহা আমার, তোমরা সুই বানাও, তোমরা জাহাজ বানাও। সোনা আমার, তোমরা অলংকার বানাও। পাথরের কয়লার মধ্যে আমি চাপের চোটে, কয়লা কালো, তাহলে কতটা চাপ হলে সেইটা সাদা হয়ে যায়? সমস্ত কার্বন আউট হয়ে যায়, ডায়মন্ড হয়। তো ডায়মন্ড ততক্ষণ মতো ডায়মন্ড নয় যখন তাকে কাটা না হয়। আমি ডায়মন্ড কেটে দিই না, কাটো তোমরা। আমি একটা পাথর খণ্ড দিয়েছি, কেটে ওটাকে ডায়মন্ড বানাও। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি কে শেখালো তোমাকে এই কাটা, তুমি তো বলবে আমি বাপদাদার কাছ থেকে শিখেছি। তো পৃথিবীতে যে কোনো উদ্ভাবন, যে কোনো ইনোভেশন, এর সবকিছুই আল্লাহর দেওয়া। মানুষ এখানে কর্তা সব দাবি করে।
তো এই যে খেলাফতের ব্যাপারটা, সেইটার মূল কার্যকারিতা সেখানে, এখানে না। এখানে ওসমানিয়া খেলাফত কায়েম হবে না কোনোদিনই। তো স্যালিউট করে তাদেরকে, যারা এই পৃথিবীতে ইসলাম কায়েম করে সোনার দোকান খোলা রেখে নামাজ পড়তে যাওয়ার সুযোগ তালাশ করেন, আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াব করুক, দোয়া করি। কিন্তু অসম্ভবের পিছনে ছুটলে যা হয় তাই হবে। অ্যাচিভমেন্টটা কি ওখানে? এই যে এখানে কাজ করতেছি, ওখান থেকে ট্রেমেন্ডাস এক্সাইটমেন্ট। কাজ মানে ওখানে তো তুমি পলক ফেলার সময় পাবা না, সেটাই তো আনন্দের। কেন আনন্দের? যখন আমি আমার ইচ্ছা মতো কাজটা করব, কারো গোলামিতে নয়। হাইসু নাশাউ। মানুষ তার নিজের ইচ্ছাকে কার্যকর করার জন্য কি না করতে পারে, কত ত্যাগ না করতে পারে। তো সেখানে যেটা বললাম, ভোগের আয়োজনটা তখন দেখা যায় পাশাপাশি, ওটাই উদ্দেশ্য নয়। আর দাদা আমার সাথে একটা সেন্টেন্স আবৃত্তি করো, ওটা লক্ষ্য নয়, ওটা উপলক্ষ। কথা বুঝো, জান্নাত এবং তার ভোগ আল্লাহর বান্দাদের লক্ষ্য নয়। আল্লাহর বান্দাদের লক্ষ্য আল্লাহর খেলাফত। পরীক্ষায় এসেছি, পাশ করলে খেলাফত অনিবার্য, এবং তাদের জন্য যে সুযোগ সুবিধা সেটা উপলক্ষ দেওয়া হবে পাশাপাশি। তো শেষ করব আমরা, আলহামদুলিল্লাহ এসে গেছি। আচ্ছা, এখন ওয়ামা ওয়াইনদাহুম, খেয়াল করো রূপের বর্ণনাটা স্বয়ং সৃষ্টিকর্তা কিভাবে করছেন। তাদের কাছে থাকবে তারফে আইন, অবনমিত চোখের সুন্দরীরা। খেয়াল করবা, কান্নাহুন্না, দেখতে তারা এমন, বাইদুন মাকনুন, এই পেট থেকে বের হয়নি সেই ডিমকে দেখেছো? হ্যাঁ, দেখেছো? বরিশাল্লা খাইছেও, খেয়েছি আমরাও, যাই হোক। তো সেটা আনা তুলনাগুলো কিসের সাথে করা হচ্ছে একটু খেয়াল করো। কথা বলছো, যে ডিমটা বেরিয়ে এলো তার সাথে একটু হাগ্গুল লেগে থাকলো, একটু ময়লা নিয়েই পৃথিবীতে সে আসে। যেমন প্রত্যেকটা মানুষের জন্ম তার ময়লা নিয়ে আসে, সেগুলোকে সাফ করতে হয়। আর যে ডিমটি এখনো ফোটেনি, আসেনি, ওই রাস্তায় আসেনি যেখান থেকে নির্গত হতে হবে, তার সাথে তুলনা করা হচ্ছে। আকবালা বাদুম আলা বাদিন ইয়াতাসাআলুন, তারা একে অপরের সামনে এগিয়ে আসবে এবং জিজ্ঞেস করবে, ক্বালা কায়িলুন মিনহুম, তখন একজন বক্তা বলবে তাদের মধ্যে থেকে, মানে সেই সুন্দর বনভূমির আড্ডা যেখানে হবে সেই আড্ডায়, হ্যাঁ, ইন্নী কানা লি কারিনিন, ভাই আমারও একজন সঙ্গী ছিল। খেয়াল করবা, একটু মনোযোগ দাও। ইয়াকুলু, সে বলতো, আইন্নাকা, এই তুমিও কি সেই দলের, লামিনাল মুসাদ্দিকিন, এই মরার পরে আবার জীবিত হব, এইসব এইসব হবে, এগুলো তুমি বিশ্বাস করো? আইদা মিতনা, এই আমরা যখন মরে যাব, ওয়া কুন্না তুরাবা, আর হয়ে যাব হাড়গোড়, ওয়াইজা মরে যাব এবং হয়ে যাব মাটি, ওয়াইজা মানে এবং হাড়গোড়, আইন্না লা মাদিনুন, মাদিনুন, সেই আমরাই কি আবার দেনা আদায়ের জন্য উঠানো হব? মূল শব্দ দিন, দেন। ক্বালা হাল আনতুম মুত্তালিউন, এখন জান্নাতে বসে একে অপরকে বলছে, দেখবা আমার সেই কারিনকে, অর্থাৎ শয়তান, অর্থাৎ মনের মধ্যে যে আর্গুমেন্টটা তৈরি করে, এগুলো কি বিশ্বাসযোগ্য? এগুলো কি আসলে এর কোনো বাস্তবতা হতে পারে? কিভাবে হতে পারে ভাবো তো। দেখবা সে কোথায়, তখন সকলে যাদেরকে নিয়ে আড্ডা দিচ্ছিল জান্নাতে তারা তাকাবে, ফারা আহু, তখন দেখবে তারা তাকে সাওয়াইল জাহিম, একেবারে নরকের মাঝখানে। ক্বালা তাল্লাহ, তখন সে বলবে আল্লাহর কসম,
ইনকিত্তা, তুমি তো এমন চাল চেলেছিলে লাতুরদিন, তুমি তো নিশ্চিত ধ্বংসই করে দিতে আমাকে। ওয়ালাউলা নেমাতু রাব্বি, এখন এখানে আমাদের সাথে তুলনা করুন যে আমরা এতদিন শয়তানের ছিলাম, তাই না? এখন যদি না করুণা করতেন আমার প্রতিপালক, আপনি কি অনুধাবনে আনতে পারেন? তুমি তো আমাকে ধ্বংসের চূড়ায় নিয়ে ঠেকাইছিলে। যদি না হতো করুণা আমার প্রতিপালক আল্লাহ কুনতু মিনাল মুহদারুন, তাহলে তো আজ আমি তোমার সঙ্গে থাকতাম। আফামা নাহনু বিমাইয়িতিন, এবার জান্নাতীরা জান্নাতীর কাছে জিজ্ঞেস করছে, ভাই আর কোনোদিন মরতে যাচ্ছি না? ইল্লা মাউতাতানা আল উলা, ভাই সেটা তো হয়ে গেছে, সেই যে মৃত্যু আমাদের আগে। ওয়ামা নাহনু বিমুআযযিবিন, আর না আমরা কোনোদিন কোনো শাস্তি প্রাপ্ত হব। ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম, এই যে বর্ণনা, এটাই হলো সেই মহত্তম সফলতা। লে মিসলে হাযা, এইরকম একজন হওয়ার জন্য ফালইয়ামালিল আমিলুন, কিছু করুক যারা আসলে জীবনে কিছু করতে চায়। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখানে যে একটা দেখলাম যে আমার সাথে যে কারিম ছিল তার দিকে তাকায় দেখতে সে জাহান্নাম। তো আমরা একটা বলি না যে জিনেরাও একটা সুযোগ পাবে যে আমাদের সাথে তারাও জান্নাতে চলে যাবে, এইখানে তো এটা ডিনাই হয়ে গেল না? না না, যে আমার ছিল কারিন, অর্থাৎ যে শয়তান জিন আমার সাথে কারিন হয়েছিল। সে নুকাইয়াত, ওখানে আবার সূরা কালকে মনে